আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের স্কুলের জন্য একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার দেখাবো। খুবই ইজি এবং একটা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করার জন্য এই ওয়েবসাইটটি খুবই দরকার। একটা ওয়েবসাইট দিয়েই আপনি পুরা সিস্টেমকে ডিজিটালাইজ করতে পারবেন। তো চলুন আজকে মানে এই ওয়েবসাইটটার ফ্রন্ট পেজটা দেখি যে ফ্রন্ট পেজটা আসলে কি তথ্য আমরা উপস্থাপন করতে পারতেছি। তো চলুন দেখে আসি। প্রথমত ওয়েবসাইটের ঠিকানাটা লিখবো আমরা। সরি, আপনি চাইলে নিজেও দেখতে পারেন। এই হচ্ছে একটা স্কুলের ওয়েবসাইট। এখানে আপনি অসংখ্য তথ্য উপস্থাপন করতে পারবেন। আমি জাস্ট কয়েকটা বিষয় এখানে উপস্থাপন করতেছি। দেখেন, প্রথম হচ্ছে শিক্ষার্থীর তথ্য, নোটিশ, নিউজ ফিড, পরীক্ষার রেজাল্ট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা যেভাবে একটা পাবলিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই রেজাল্টগুলো ওয়েবসাইটের মাধ্যমে পাই, ঠিক আপনার স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পরে নাম্বারগুলো ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টগুলো পাবলিশ অথবা একটা ডেট অনুযায়ী পাবলিশ করতে পারবেন। তখন স্টুডেন্টরা আমরা এই ওয়েবসাইট থেকে তথ্যগুলো খুব সহজে পাবে। তো চলুন কীভাবে তথ্যগুলো পাবো আমি একটু দেখে আসি। এখানে আমি কিছু ডেমি তথ্য দিয়ে দিছি। তো সাধারণত রেজাল্টে যদি আমি ক্লিক করি, এইভাবে আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমত আপনার ইয়ার সিলেক্ট করবেন, তারপরে এক্সাম টাইপ সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করবেন, সেশন যদি থাকে সিলেক্ট হবে, আর সেশন না থাকলে এটা অপশনই আসবে না। দিলাম, দেওয়ার পরে এখানে রোল নাম্বারটা দিলাম। রোল নাম্বার হচ্ছে মনে করেন 38, আমি যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে ক্লিক করার সাথেই দেখেন আপনার পরীক্ষার রেজাল্ট শিটটা অটোমেটিকভাবে তৈরি হয়ে গেছে। আপনাকে আর কিছুই করতে হবে না, এবং স্কুলের যে মার্কশিট প্রদান করা বা কিছু করতে হবে না। স্টুডেন্টরা তাদের মোবাইল দিয়ে রেজাল্টগুলো দেখতে পারবে, মার্কশিটগুলো তারা পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবে। এটা হচ্ছে বিষয়টা। এখন এটা কন্ট্রোলও করা যাবে। আপনার যদি রেজাল্ট পাবলিশ না হয় তাহলে সেটাকেও কন্ট্রোল করা যাবে। এখন এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ফিচার। তারপরে এছাড়া তো অনেক ফিচার আছে। এটা হচ্ছে একটা নোটিশ বোর্ড, এটা হচ্ছে প্রতিষ্ঠান পরিচিতি, এটা সভাপতির বাণী, তারপরে এই অংশটা হচ্ছে প্রধান শিক্ষকের বাণী। তারপরে চলে আসতেছে আপনাদের প্রতিষ্ঠানে বেশ কিছু অপশন। এখানে ম্যানেজিং কমিটি তথ্য, শিক্ষক শিক্ষিকা তথ্য, অবকাঠামো, কর্মচারী তথ্য, শিক্ষক গাইডলাইন, একাডেমিক ক্যালেন্ডার, তারপরে শিক্ষার্থী অনুযায়ী আছে শিক্ষার্থী তথ্য। যেমন আপনার একটা শিক্ষার্থী তথ্য যদি আমি চাই, দেখি একটা তথ্য আসে, দেখি এই যে একটা অভিভাবক মনে করেন তার স্টুডেন্টের তথ্য যদি দেখতে চায়, তাহলে মনে করেন 25 সাল, আমি জাস্ট 6 আর দেন একটা 14 দিলাম। দেওয়ার পরে এখানে সাবমিট করার সাথেই এই যে দেখেন স্টুডেন্টরা আছে কিনা সেই স্টুডেন্ট দেখাবে। এই যে দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট তথ্য দেখলাম, পরীক্ষার ফলাফল, তারপরে কৃতি শিক্ষার্থী, মানে কৃতি শিক্ষার্থী মানে ওই শিক্ষার্থী কেন কী জন্য কৃতিত্ব লাভ করছে, এগুলো বিভিন্ন ধরনের অপশন আপনি দেখতে পারেন। আচ্ছা, ক্লিক করি আমি। এই যে দেখেন, এর কৃতি শিক্ষার্থীদের স্টোরি আপনি এখান থেকে লিখতে পারবেন। তাহলে তা কিন্তু সেই কৃতি শিক্ষার্থীও কিন্তু একটু গৌরব বোধ করবে। তার তথ্যগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। শিক্ষার্থী গাইডলাইন, ক্লাস রুটিন, অভিযোগ বক্স, এবং যদি কোনো অভিভাবক চায় স্কুলে বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন ধরনের অনিয়ম দেখলে সরাসরি অভিযোগ করতে পারবে। আচ্ছা, তবে এটা অভিযোগ করতেও আবার বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, এখানে যে কেউ চাইলেই অভিযোগ করতে পারবে না। আচ্ছা, তারপর অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি যদি এখানে ক্লিক করি কে কে অবসরপ্রাপ্ত হয়ে গেছে, দেখেন এখানে 2টি দামি শিক্ষক দেওয়া আছে। এই যে এরা হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কত সালে জয়েন করছে সব কিছু দেখা যাচ্ছে। তারপরে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, তারপরে আপনি দেখেন অবসরপ্রাপ্ত কর্মচারী, ফটো গ্যালারি এবং ভিডিও গ্যালারি, আর পরীক্ষা সংক্রান্ত পাবলিক পরীক্ষা ফলাফল, ভর্তি লটারি ফলাফল, শ্রেণী শিক্ষক, পরীক্ষার রুটিন এবং অনুপস্থিত তথ্য। আর এখানে আপনার একটা নিউজ ফিড আছে।
এখানে নিউজ ফিডে তথ্যগুলো উপস্থাপন হবে। তারপরে আমরা সাইড বারে এখানে অনলাইন ভর্তি, এটা আপনার কন্ট্রোল করা যাবে, অন অফ করে রাখা যাবে। যদি কেউ অনলাইনে ভর্তি হতে চায়, আপনার অনলাইনে একটা ফর্ম আছে, এই যে অনলাইন ফর্মে আপনি পূরণ করে সেটা ভর্তি হতে পারবে, আবেদন করতে পারবে আর কি। তারপর ফলাফল, এখানে একটা মানে আসন্ন ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা, এই পেজটা চেঞ্জ করা যাবে। তারপর এখানে কৃতি শিক্ষার্থীদের একটা স্লাইডার দেওয়া হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক, এটা ফেসবুক পেজ, আর এখানে একটা জাতীয় সঙ্গীতের ব্যানার দেওয়া আছে। এই হচ্ছে সাধারণত আপনাদের ফ্রন্ট পেজ। আসল কথাটা হচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে অপশন রাখছি, সেটা হচ্ছে তথ্য বাতায়ন। আপনি এই তথ্য বাতায়নে ক্লিক করলে আপনার একটা বোর্ড থেকে যে তথ্যগুলো আপনাকে মানে চাওয়া হয়েছে আপনি এখানে উপস্থাপন করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। এরকম একটা ওয়েবসাইট যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে তাহলে অবশ্যই কিন্তু শিক্ষার্থীরা, অভিভাবক এবং যারা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায় খুবই উপকৃত হবে। এবং আপনার প্রতিষ্ঠানের প্রায় 95% যে কাজ আছে এগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনাকে স্টুডেন্ট সংক্রান্ত কোনো তথ্য আর মানে নিজে হাতে তৈরি করতে হবে না, অটোমেটিকভাবে তৈরি করতে পারবেন। তো আমি আগামীতে ভিডিওতে আমি ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত বলবো। ধন্যবাদ।